ক্লেইমার, এই ভিডিওটার মধ্যে 6টা প্যান্ডেল রয়েছে। আই প্রমিস সবার 6টা প্যান্ডেলই ভালো লাগবে। 6 নম্বর থিমটা টোটালটাই সোনা দিয়ে তৈরি করা হয়েছে। পুরো ভিডিওটা প্লিজ সবাই দেখতে থাকুন। গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে যাচ্ছি। থিমটার ব্যাপারে কিছু বিষয়বস্তুটা কি? পাখিদের মুক্ত আকাশে ডালা মেলেই উঠতে ভালো লাগে। তো পাখিরা মুক্ত আকাশে ডানা মেলে উঠতে ভালোবাসে, কিন্তু সভ্য সমাজের মানুষরা আমরা পাখিকে খাঁচায় বন্দি করে রাখি। তার জন্য এবার চিন্তা ভাবনা করেছি আমাদের আর্টিস্ট অধরা ধরে রাখা যায় না পাখিকে। এই জায়গাটার নাম একবার বলে দাও। মেমারি না? হ্যাঁ, মেমারি ইয়াংস কর্নার। আমাদের এবছরের চিন্তাভাবনা হারিয়ে যাওয়া বাঁকুড়ার ডোগরা শিল্পকে নিয়ে আমরা এবছর চিন্তাভাবনা করেছি। এবছর মেমারির ক্লাব উদয়ন সঙ্গীত ব্যবস্থাপনায় আমরা এই হারিয়ে যাওয়া ডোগরা শিল্পর উপর বেশ করে আমরা এবছরের মণ্ডপ তৈরি করেছি। গ্রাম বাংলায় পল্লী উৎসব ডোগরা শিল্পের উপর নির্ভর করি। বলবেন আর এই থিমটার পরিপ্রেক্ষিতে কিছু বলুন। এবছর আমাদের থিম ভাবনা হচ্ছে নহে সামান্না ছৌ অনন্যা, 35তম বর্ষে বর্ষুল জাগরণীর নিবেদন। আপনারা জানেন যে এবছর থেকেই প্লাস্টিক বর্জন একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই দিকটার কথা রেখে এবং বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব গোটা পৃথিবীতে পড়েছে সেই দিকটা মাথায় রেখেই আমরা এবছরের টোটাল মণ্ডপটাই ইকো ফ্রেন্ডলি ম্যাটার দিয়ে আমরা তৈরি করেছি। অর্থাৎ প্রকৃতি বান্ধব যে জিনিসপত্র, যেমন ধরুন তাল পাতা, খেজুর পাতা, তারপরে হচ্ছে গিয়ে ভুট্টার খোসা, খড়, এইসব মেটেরিয়ালস দিয়েই এবং শুকনো ডাল যেগুলো হাতের কাছেই পাওয়া যায়, এবং আপনার যে কাশফুলের যে ঘাসটা, এই সকল মেটেরিয়ালস দিয়েই আমরা পুরো মণ্ডপটা গড়ে তুলেছি। আর এবং যে শিল্পের উপর আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে বাংলার যে লোক সংস্কৃতি ছৌ, সেই ছৌয়ের উপরেই আমরা টোটাল মণ্ডপটা গড়ে তুলেছি। উদ্বোধন কবে? আমাদের উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ 29শে সেপ্টেম্বর, আমাদের চতুর্থীর দিন আমাদের। এই থিম অপুর কল্পনার উপরে আটির ঢেপু নিয়ে একটা আমরা কল্পনা করে যেটা আমরা করতে চাইছি। অপুর কল্পনার উপরে অপু আর দুর্গার উপরে আমরা অন্নদাপল্লী গ্রামের সমস্ত আমাদের স্টুডেন্ট থেকে শুরু করে প্রাইমারি স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে আমরা যতটা নিজেরা থেকেই তৈরি করার চেষ্টা করি, এবং আমরা আজকে এই জায়গায় নিয়ে এসেছি। সবাই মিলে আমাদের দায়িত্ব করে এই জায়গায় নিয়ে এসেছি। আপনারা সবাই আসবেন, আহ্বান জানাচ্ছি। সবাই এসে আমাদের এই দুর্গা মণ্ডপকে দায়িত্ব করে এসে দেখে যাবেন এবং আপনাদের মতামত জানিয়ে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এটা মনে হয় একটু ডিজিটালভাবে করতে চেয়েছি প্যান্ডেলটা। মোবাইলটা হচ্ছে আপনাদের তো সবচেয়ে ক্ষতিও হচ্ছে, লাভও আছে, ক্ষতিও হচ্ছে। যাতে বাচ্চা এমনি হচ্ছে মোবাইল যুগে সব কিছু, সেইটাই যাতে আস্তে আস্তে জিনিসটা মোবাইল থেকে শূন্যই চলে আসছে।
এইটার উপর বেস করে আমরা করতেছি, যা কিছু হচ্ছে সব ফেসবুকে এই যে করতে হচ্ছে, এই জিনিসটাকে আমরা একটু তুলে ধরছি। এইটা মানে উদ্বোধন কবে হবে এখানে তো? পরশু আর জায়গাটার নামটা বলবে? যা সাওদা বললে অরবিন্দ বললে তুলে বলো মেমারি। মেমারি। ক্লাবের নামটা বলবে, আর কততম পুজোটা বলবে, আর এই থিমটার নামটা বলবে। আমাদের এই ক্লাবটার নাম হলো বর্ষুল ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন, আর বর্ষুল পূর্ব বর্ধমান। আমাদের এবারকার হলো 25তম। এখানে রজত জয়ন্তী বর্ষ চলছে। আমাদের থিমের নাম হলো স্বর্ণ মন্দির। পাঞ্জাবের যে স্বর্ণ মন্দিরটা আছে সেটাকে কিছু অংশ আমরা দেখাতে চেষ্টা করেছি। এখানে আপনারা সবাই আসুন এবং পাঞ্জাবের যে স্বর্ণ মন্দিরটা আছে সেটা আপনারা উপভোগ করুন। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানাবে তোমাদের কোন প্যান্ডেলটা, কোন থিমটা সব থেকে বেশি ভালো লেগেছে। চ্যানেলে নতুন হলে আর এই মুখটাকে যদি ফার্স্ট টাইম দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশনটা অল করে দাও, কারণ এই পুজোর মরশুমে আরো অনেক নতুন থিম তোমাদেরকে দেখাবো। আই প্রমিস গাইজ, আমাদের পূর্ব বর্ধমানে বৃষ্টি শুরু হয়ে গেছে, পুজোর সময় ধামাকা অফার চলছে। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্টে জানিও যে রাহুল আমাদের এখানেও বৃষ্টি পড়ছে, আমরা এই জেলা থেকে তোমার ভিডিও দেখছি। সাবস্ক্রাইব।